আমি সইতে পারি না। আল্লাহু আকবার। আমার নবী ফাতিমার এত ভালোবাসে গো। এই খাতুনে জান্নাত মা ফাতিমা শুধু মুমিনদের মা না, এই খাতুনে জান্নাত মা ফাতিমা সারা বিশ্বের মুসলমানদের মা না। আমার নবী কয় আমার খাতুনে জান্নাত মা ফাতিমা স্বয়ং আমি নবীর মা। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। খাতুনে জান্নাত মা ফাতিমার ডাক দিয়া কয় ও মা কান্দো না, তোমার চোখের পানি দেখলে আমি সইতে পারি না। আমি নবীর মা ছিল না রে মা, ও ফাতিমা আমি নবী তোমার মা বইলা ডাইকা আমি নবীর কলিজায় শান্তি পাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমি তোমার মা কয়া ডাকলে আমি নবীর শান্তি হয়, এই জন্য আমি নবীর মা মা বলে সম্বোধন করছে। ভালো করে শুনে নাও। আমার নবী ডাক দিয়া কয় ফাতিমা কান্দো না। ফাতিমা কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও আব্বা জান আমি তো সইতে পারি না। আমার নবী ডাক দিয়া কয় ফাতিমা রে তোমার কানটা আমার ঠোঁটের সাথে আবার লাগায়া দাও। এইবার যখন লাগায়া দেয় আমার নবী ডাক দিয়া কয় ও ফাতিমা, ও মা ফাতিমা চিন্তা কইরো না, আমি নবী বিদায় হয়ে যাব। আমার বিদায়ের পরে ওই কবরের ভিতরে আমার আল্লাহ সর্বপ্রথম তোমার সাথে আমারে সাক্ষাৎ করাইয়া দিব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না, নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না। মনে চায় রিয়া যাইতাম সোনার মদিনায়, মনে চায় রিয়া যাইতাম সোনার মদিনায়। নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। কি রাগ করতেছেন নাকি? কি যুবক ভাইরা এটা চলবো নি? আল্লাহ আজকের মাহফিলটাকে কবুল করুক সবাই কেন আমিন। আর একটু জোরে কেন আমিন। বন্ধুরা রে আমার নবী ডাক দিয়া কই খাদিজা রে, ও খাদিজা তুমি ব্যবসার কাজে বিভিন্ন মানুষের সামনে দাঁড়াইছো, অনেক নেতাদের সামনে দাঁড়াইছো, তোমারে যত মানুষ চিনছে যত মানুষ দেখেছে আমার ফাতিমারে কেউ দেখছেনি? বলেন না না। আমার ফাতিমা শুধু আপনি দামি না, আমার সাথে তোমার বিয়ার আগেও তোমার বিয়া হয়েছে, তোমার আরো পুরুষের কাছে তোমার যাইতে হয়েছে, বিয়া হয়েছিল, কিন্তু আমার খাতুনে জান্নাত মা ফাতিমার কোন জায়গায় যাইতে হয়েছেনি, অন্য কোন পুরুষ তারে দেখছেনি? বলেন না। এইবার কেন দামি রে ভাই? খাতুনে জান্নাত মা ফাতিমার প্রশংসা শুধু খাদিজাতুল কুবরার সামনে নয়, ভালো করে শুইনা নাও। আমার নবী যেই দিন বিদায় হয়ে যাইব তার আগ মুহূর্তে আমার নবী ডাকে দিয়া কয় আয়েশা, আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার উপরে, এই রানের উপরে আমার নবী মাথাটা দিয়েছে রে ভাই। আমার নবী অসুস্থ, শরীরে জ্বর উঠে গেছে। আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনি কি চান এই মুহূর্তে? বলে আমি একটু মিসাক করতে চাই। আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা নিজে মিসাকটা চাবায়া নরম কইরা গো আমার নবীর মুখের ভিতরে ঢুকায়া দিছে। আল্লাহু আকবার। কি মোহাব্বত! কতক্ষণ না গিয়া আজকের ওয়াজ স্বামী স্ত্রী এমন তিনটা জায়গা আছে, স্ত্রী গোপন জায়গা, যে তিন জায়গায় চুমা দিলে সংসারের ভিতরে আল্লাহ বরকত দিয়ে দিবে।
সুবহানাল্লাহ, যে পাওয়ার দিছে এতে আর কি অশুভ নেই। পিছনে বাইরে মনে রাগ করছে, পিছনে দে না, জায়গা পাই নাই যে এই জন্য কষ্ট। কি পিছনে বাইরে ঠিক আছে, চলবে না একটু? হ্যাঁ, চুমা দিতে হবে ঠিক আছে, কিন্তু হাদিসের ভিতরে আছে। এই ওয়াজ করছি, এক মহিলা আমাকে ফোন দিয়ে কই, হুজুর এই ওয়াজ আর করেন না। কই কে? কই এই চুমা টুমা দিবার কইছেন, এটা ঝামেলা। কইলাম কিসের ঝামেলা? কই আমার সব বনাইছে, চুমা দিছে, বমি আইছে আমার। কই কে? আমি কিছু কান রন্ডা কি? তো বলতেছি এত বিড়ি খায়, ওর মুখ দিয়ে গন্ধ, ওর জামা দিয়ে গন্ধ, ও যে বালিশে শোয়ে বালিশ দিয়ে গন্ধ, খাট সহ গন্ধ। আমি যে কত কষ্টে সেটা আপনি বুঝাইতে পারবেন না। আর আপনি যখন এই চুমার ওয়াজ করছেন, এই সব বনাইছে এসে আমাকে চুমা দিছে, আমি বমি করে খাইছি। আপনারা মনে রাগ করতেছেন ভাই, আরেকটু চলবনি? আল্লাহ কবুল করুক, সবাই কেন আমিন। বন্ধুরা রে আমার, রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়, নারীর দোষে সংসার নষ্ট, স্বামীর কষ্ট হয়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? বনে জ্বলে বন বাদুরি, সাউ জ্বলে তার বুকে, এমনি মায়ে সংসারে না পড়লে হাজার দুঃখে। বিদেশেতে কারো যদি ছেলে ময়রা যায়, পশু পাখি জানার আগে আগে জানে মাই। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা তাকায় দেখে আমার নবী এরকম ভাবে উপর দিকে তাকায়া শাহাদাত আঙ্গুলটা তুলে বলতেছে ফির রফিকিল আলা। বুখারীর হাদিস, একদম সহিহ হাদিস, নির্বাচিত হাদিস। ফির রফিকিল আলা, ফির রফিকিল আলা, ফির রফিকিল আলা। আল্লাহু আকবার। আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আপনি উপর দিকে তাকায়া বলতেছেন ফির রফিকিল আলা, ফির রফিকিল আলা। ও মায়ার নবী গো, আপনার চোখের দিকে তাকায়া দেখি চোখ বড় পানি। ও মায়ার নবীজি, আপনার কি এমন কষ্ট হয়? আমার নবী ডাকে দিয়া কয়, আয়েশা রে, এই মুহূর্তে আমার মেয়ে খাতুনে জান্নাত মা ফাতিমারে ডাক দাও। আল্লাহু আকবার। আরে খাতুনে জান্নাত মা ফাতিমারে যখন ডাক দেওয়া হয় রে ভাই, আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলে, আমার সাথে নবী এমন গোপন কথা কয় না। আমি তাকায়া দেখলাম আমার নবীর চোখ ভরা পানি, কানতে কানতে আমার নবী এইবার ফাতিমার সামনে ডাক দেয়। আমার নবী খাতুনে জান্নাত মা ফাতিমার ডাক দিয়া কয়, ফাতিমা, এই মুহূর্তে তুমি আমার কাছে আসো, সবাই দূরে চইলা যাও, আমার ফাতিমাকে আমি মনের কথা জানাইতে চাই। আল্লাহু আকবার। কম ও গো মায়ার নবী গো, তুমি প্রেম শিখাইয়া কোথায় লোকাইলা? বলেন ও গো মায়ার নবী গো, তুমি প্রেম শিখাইয়া কোথায় লোকাইলা? চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আমার নবী ডাক দিয়া কয়, ফাতিমা, ও মা ফাতিমা, আইরে মায়া, আমার ঠোঁটের সাথে তোমার কানটা লাগায়া দাও। আল্লাহু আকবার। আরে খাতুনে জান্নাত মা ফাতিমা আমার নবীর কানের সাথে ঠোঁটটা যখন লাগায়া দিছে গো, এইবার আমার নবীর ঠোঁট দিয়ে আওয়াজ বের হয়, ফাতিমা
ও ফাতিমা আমি বুঝি আর থাকতে পারবো না, আমার বিদায় বিদায় হতে হবে, আমি আর থাকবো না। এই কথা শোনা মাত্র খাতুনে জান্নাত মা ফাতিমা একটা চিৎকার দিয়া কয় আব্বা এমন কথা বললেন গো আব্বা, আমি তো সইতে পারি না। আল্লাহু আকবার কম। আমার এমন কোন বান্ধব নাই যার কাছে আরে প্রাণ জোড়াই, আমার এমন কোন বান্ধব নাই যার কাছে রে প্রাণ জোড়াই। সেই মায়া মায় ভালোবাসে তার গিয়া খুতাই পাই যার কাছে রে প্রাণ জোড়াই, আমার এমন কোনো বান্ধব নাই যার কাছে রে প্রাণ জোড়াই। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আমার নবী ডাক দিয়া কয় ফাতিমা রে ও মা কান্দো না, আসো মা তোমার চোখের পানি দেখলে আমি সইতে পারি না। আল্লাহু আকবার। আমার নবী ফাতিমার এত ভালোবাসে গো। এই খাতুনে জান্নাত মা ফাতিমা শুধু মুমিনদের মা না, এই খাতুনে জান্নাত মা ফাতিমা সারা বিশ্বের মুসলমানদের মা না। আমার নবী কয় আমার খাতুনে জান্নাত মা ফাতিমা স্বয়ং আমি নবীর মা। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। খাতুনে জান্নাত মা ফাতিমার ডাক দিয়া কয় ও মা কান্দো না, তোমার চোখের পানি দেখলে আমি সইতে পারি না। আমি নবীর মা ছিল না রে মা, ও ফাতিমা আমি নবী তোমার মা বইলা ডাইকা আমি নবীর কলিজায় শান্তি পাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমি তোমার মা কয়া ডাকলে আমি নবীর শান্তি হয়, এই জন্য আমি নবীর মা মা বলে সম্বোধন করছে। ভালো করে শুনে নাও। আমার নবী ডাক দিয়া কয় ফাতিমা কান্দো না। ফাতিমা কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো ও আব্বা জান আমি তো সইতে পারি না। আমার নবী ডাক দিয়া কয় ফাতিমা রে তোমার কানটা আমার ঠোঁটের সাথে আবার লাগায়া দাও। এইবার যখন লাগায়া দেয় আমার নবী ডাক দিয়া কয় ও ফাতিমা ও মা ফাতিমা চিন্তা কইরো না, আমি নবী বিদায় হয়ে যাব। আমার বিদায়ের পরে ওই কবরের ভিতরে আমার আল্লাহ সর্বপ্রথম তোমার সাথে আমারে সাক্ষাৎ করাইয়া দিব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না, নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না। মনে চায় রিয়া যাইতাম সোনার মদিনায়, মনে চায় রিয়া যাইতাম সোনার মদিনায়। নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ। ও আলহামদুলিল্লাহ। আমার ভাইজান অত্যন্ত মহব্বতের মানুষ। আর আপনাদের এই বাজারের ইমাম সাহেব অত্যন্ত ভালো মানুষ। কি আপনাদের কাছে কেমন? আসলে অনেক হুজুর পাওয়া যায়, কিন্তু কিছু কিছু হুজুরের দিকে তাকাইলে বোঝা যায় এই হুজুরটা কোন কোয়ালিটি। কথা কন না কে? আজওয়ালা হুজুরের মুখের দিকে তাকাইলেই মজা লাগে। কথা কন ঠিক? দেখছেন, ফলো করছেন? একটা হাসি দিয়ে কথা বলছে, আপনারা কি দেখছেন? আপনারা তো না দেখে থাকেন, কালকে ক্যামেরায় দেখেন। আর কিছু কিছু আছে
সুকা মুখ নিয়ে রাস্তায় বের হয়। মানে ও একাই এই এলাকার হাম, আর সব যা আছে মনে হয় সব প্যান্ডেলের খাম। কথা কন না কে আছে না নাই? হে হুজুরে ভালোবেসে সালাম দেয়, আসসালামু আলাইকুম, হুজুর উঠতে যায়। কথা কন না কে রাস্তায় বের হইলে মানে এমন একটা ভাব নাই খালি সালাম পামু দিমু না। কথা কন আছে না নাই? বন্ধুরা রে আমার, আমি তো কারো বিরুদ্ধে বলি না, তারপরেও কিছুটুকু না বললেও চলে না। কথা কন ঠিক কি না? আজবে না খেরি আলেম হইব বাড়ি বাড়ি, কোরআন হাদিস পড়বে তারা নিজেরা মানবে না। ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা রে, ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা। জোরে জোরে কোন কথা ঠিক না? আসবে দিন আখেরি আলেম হইব বাড়ি বাড়ি, কোরআন হাদিস পড়বে তারা নিজেরা মানবে না। ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা রে, ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা। জোরে জোরে কোন কথা ঠিক না? ও দরদি ভাই রাখবে না পায়ের রিমান, ইয়াকি মায়ের দুই সন্তান, কেহ পয়সার কারো দিকে ফিরে চাইব না। আইবার কত উঠা যাবে ভণ্ডরা ক্ষমতা পাবে, আইবার কত উঠা যাবে ভণ্ডরা ক্ষমতা পাবে। নারীরা বাজারে যাবে, নারীরা মার্কেটে যাবে, নারীরা বেপরদাই থাকবে, বাধা মানবে না। ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা রে, ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা। জোরে জোরে কোন কড়ি কষ্ট পাইতেছেন মনে হয়? নারীরা বাজার মনে যায় না? যায়। বর্তমান ডিজিটাল যুগ, ডিজিটাল কিন্তু কথা বলতেই হয়। কথা কোন ঠিক কিনা? মহিলাদের ওয়াজ শোনার খুব আগ্রহ। দেখবেন যে কোনো মাহফিল করবেন পুরুষের সাথে মহিলা আগে যায় হাজির। হুজুর ওয়াজ করে, ওরা প্যান্ডেলের ভিতর ওরাই কথা কয়, কিছুই বোঝে না। আবার ঝগড়ার বেলায় দেখবেন আপনি বাস্তবে বাড়ির ভিতর যা দেখবেন আমার কথা মিল আছে কিনা। ওরা যদি 4-5টা মহিলা ঝগড়া করে, আমি ওয়াজ করতেছি এখানে কয়জন? আমি একজন না, আমার কথা শুনতেছে সবাই। আচ্ছা আপনারা কি কে কথা বলতেছেন? হ্যাঁ, আর ওরা যখন ঝগড়া করে দেখবেন 4জন মহিলা থাকলে 4জন একসাথে কথা বলে। আচ্ছা কে কারটা শুনবো? টাইম আছে নাকি? 4জনেরই মুখ সারে। ভাই আপনারা কি বুঝতেছেন আমার কথা? আছে না নাই? আবার কিছু ঝগড়াটে মহিলা দেখবেন, ওয়াক দেখলে আরেক মহিলা ভয় পায়। মানে এমন ঝগড়াটা, ও সকালবেলা ঘুম থেকে ওইটা পুরো পাড়াটা একটা চক্কর দিব, কার সাথে ঝগড়া লাগানো যায়। যদি ঝগড়ার মানুষ একান্ত নাই পায় তাহলে আর কি করা? তখন ঘুরতে 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 মাছের চাষ করে এরা, হেই পুকুরে যায় একটা ডেল নিয়ে পুকুরে পানির ভিতরে ফিটকে দিয়ে কই, এই পানি তুই লল্লি কে? ও যে ডেলটা নড়াইছে এটা ওর দোষ নেই, ওকে কি এই পানি তুই নড়লি কে? মানে হলো ঝগড়া করা লাগবে। এখন মহিলারা বাজারে ভিড় করে, আসে না নাই? মার্কেটে গেলে ভিড় আছে না নাই? ওদের তাপে ঈদের মার্কেটে যাবেন তাও জায়গা নাই।